ছাদ বাগানে স্বর্ণলতা। আজকে স্বর্ণলতা নিয়ে কিছু কথা বলবো। যেমন ছাদ বাগানের স্বর্ণলতা কি ভালো না খারাপ। তো স্বর্ণলতা গাছের উপকারিতা সম্বন্ধে গুগল ঘাটলে পেয়ে যাবেন, কিন্তু প্র্যাকটিক্যাল ইউজে আমি জানি, যতটুকু জানি, যে ছাদ বাগানে যে আমরা যত্ন করে যে গাছগুলো লাগাই বা লাগান, যদি কোনো কারণে স্বর্ণলতা আপনার গাছে জড়িয়ে যায় তাহলে সম্পূর্ণ গাছ আর গ্রো করবে না। তো আমি হঠাৎ দেখলাম আমার অপরাজিতা গাছে স্বর্ণলতার, আমি বলবো এটা আক্রমণ হয়েছে। হঠাৎ করে অপরাজিতাতে ফুল নেই কেন? দেখলাম কি স্বর্ণলতায় সবটা গাছ জড়িয়ে গেছে। এমনভাবে জড়াবে আপনি ছুরি দিয়ে পরিষ্কার করতে হবে, মানে এরকমভাবে, মানে পিলার বা ছুরি দিয়ে কেচে মানে পরিষ্কার করতে হবে। তো স্বর্ণলতার যখন অনেক মেডিসিনাল গুণ আছে, কিন্তু এই গাছটা ছাদ বাগানে যদি গাছ থাকে, গাছ থেকে অনেক দূরে নেট দিয়ে গ্রো করা উচিত। কেননা অন্য গাছে যদি স্বর্ণলতার একটু গ্রো করার সুযোগ পেয়ে যায় তাহলে আপনার স্বর্ণলতাই থাকবে ছাদে, শুধু সবুজে সবুজ থাকবে, দেখতে লতাগুলো খুব সুন্দর হয়, সফট সোনালি রঙের। আমার ক্যামেরাটা এত ভালো না, মানে লতাগুলো ধরলেই ছিঁড়ে যায়, কিন্তু একটা টোকরা যদি লেগে থাকে 24 ঘন্টার মাঝে এত গ্রো করবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আমার এই ছাদ বাগানে আমি স্বর্ণলতা রাখি না। পৃথিবীতে অনেক গাছ আছে, কিন্তু স্বর্ণলতা এমন একটা জিনিস, সে নিজে গ্রো করে, পরজীবী গাছ, মানে অন্য একটা গাছের উপরে সে বাড়ে, তখন ওই গাছটা আর গ্রো করবে না। গাছটা যতটুকুই খাবার পাবে, নিউট্রিশন যাই পাবে না কেন, ওটা অ্যাবজর্ব করে নেয় স্বর্ণলতা। তাই আমি আমার বাগান এত শখ করে করি সবগুলো গাছের গ্রোয়ের জন্য। শুধু স্বর্ণলতা গ্রো করলে তো হবে না, স্বর্ণলতার মিনিমাম মেডিসিনাল গুণ আছে যেটা আমরা বাড়ি ঘরে ইউজ করতে পারবো না। বিভিন্ন আয়ুর্বেদের শাস্ত্রে অনেক ঔষধি গুণ আছে, কিন্তু ছাদ বাগানের জন্য একদম না। আমি এই স্বর্ণলতা গাছটা এখন পরিষ্কার করব, যাতে একটা কোনাও গাছে লেগে না থাকে। আর আপনারা যদি স্বর্ণলতা ভালোবাসেন, আলাদা করে একটা গাছে রেখে, যে কোনো একটা গাছে রেখে নেট দিয়ে গ্রো করবেন, যদি আপনারা মেডিসিনাল প্লান্ট গ্রো করেন। তাই আমি আজকে স্বর্ণলতা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ স্বর্ণলতা একদম একটা কণা থাকলে গাছটা আর গ্রো করবে না। এমনভাবে জড়াবে গাছের কোনো, মানে একটা ফুলও পাবেন না, কিছু পাবেন না। তাই এটা সম্পূর্ণ পরজীবী। স্বর্ণলতার যেমন মেডিসিনাল গুণ আছে, তেমনি এটার খারাপ দিক হলো অন্য গাছকে গ্রো করতে দেয় না। যেমন বিভিন্ন পাহাড়ে জঙ্গলে এই সবুজ দেখা যায় স্বর্ণলতা থাকলে, সবুজ সোনালি রঙের, কিন্তু আমার ছাদে স্বর্ণলতার আমি বলবো আক্রমণ হয়েছে। আমি এই গাছটাকে পরিষ্কার করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো চলুন আমি গাছটা সম্পূর্ণ পরিষ্কার করছি, শেষে দেখাচ্ছি। আপনারা যদি আপনাদের গাছে কোনো কারণে স্বর্ণলতা দেখেন, অবশ্যই পরিষ্কার করে নেবেন, না হলে বাকি গাছগুলো গ্রো করবে না। তো স্বর্ণলতা পেটের জন্য শুনেছি ভালো, সুগারের জন্য ভালো, প্রেশারের জন্য ভালো, অনেক ভিটামিন মিনারেল আছে। কিন্তু বাগানে যে আর বাকি গাছগুলো লাগাই, ওগুলোরও তো অনেক কাজ আছে। তাই ছাদ বাগানের জন্য অবশ্যই না। যারা কৃষি কাজ করেন, এই গাছগুলো গ্রো করেন, তাদের জন্য ঠিক আছে। যারা ছাদে শখ করে একটু গাছ লাগান, তাদের জন্য একদম না। আমাদের এখানে স্বর্ণলতাকে সৈনিক লতা বলে। সৈনিক লতা বলতে তারা গাছের বিরুদ্ধে যুদ্ধ করে, মানে
তারা নিজেরাই গ্রো করে, অন্য গাছকে পরাজিত করাই ওদের উদ্দেশ্য। তো আমাদের এখানে লোকাল ভাষা এটাকে সৈন্যলতা বলে। সৈন্য মানে যুদ্ধের যেমন সৈনিক যুদ্ধ করে, সেরকমভাবে গাছটাকে মেরে দেয়, নিজে গ্রো করে, নিজে বেঁচে থাকে। তো আমাদের এটা লোকাল ভাষা সৈন্যলতা। সৈন্যলতা আক্রমণ হলে আর গাছ বাঁচানো যায় না। তাই আমি আজকে আমার বাগানে গাছে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ, এই সৈন্যলতা আমি কীভাবে পরিষ্কার করব। কিন্তু গাছ এই লতাটার একটা ভালো নাম হলো সৈন্যলতা। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সম্পূর্ণ ভিডিওটা একটা ইনফরমেশন দেওয়া। তাই আমার এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ সৈন্যলতার আক্রমণ দেখে ভাবলাম এই ভিডিওটা করি। অনেকে এই গাছটা চিনেন না, তার জন্য বলছি। সৈন্যলতা আপনার বাগানে থাকলে, যে গাছটাই আক্রমণ হয়েছে আপনার যদি ভালো লাগে, নেট দিয়ে ঢেকে দিন, যাতে অন্য কোনো গাছে আর না জড়াতে পারে। তাই আমি এখন গাছটা পরিষ্কার করলাম। আমি 24 ঘন্টা বা আরও 2 দিন আলগা করে রাখবো, দেখব একটা কণাও যদি থাকে কিন্তু আবার গ্রো করে যাবে। আমি ছাদের মাঝখানে রেখে দেব গাছটা, দেখি আর গ্রো করে কিনা। একটা কণা থাকলে কিন্তু গাছটা সর্বনাশ। আমার অপরাজিতা আর ফুল দেবে না, এটা সাদা ভ্যারাইটির অপরাজিতা। ভাবছি 2 দিন যাবৎ কেন ফুল দিচ্ছে না। তো দেখলাম সৈন্যলতা এরকমভাবে জড়িয়েছে, মানে এটা ফুল দেওয়ার ক্ষমতাই নেই। এখন খাবার দেব, দিয়ে রেখে দেব ছাদের মাঝখানে। তাই আপনারাও চিনে রাখুন সৈন্যলতা দেখতে কীরকম। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যই জাস্ট সৈন্যলতাটা দেখানো। আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না সৈন্যলতাটা দেখাবো বলে। এখন ছাদের মাঝখানে রেখে দিলাম। দেখুন, আমি 3 দিন যাবত এটাকে ফলো করব। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি, লাইক শেয়ার অবশ্য করবেন। লতাটাকে ভালো করে চিনে রাখুন। দেখুন, আর যেই ফুল বা গাছে মানে লতাটা জড়ায়, ফুলের কলি হতে সব কিছুতে জড়াবে। মানে সে অন্য গাছটাকে মারাই বা অন্য গাছটাকে দখল করাই ওর কাজ। আর লতাটা ভীষণ সফট হয়, দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে, কিন্তু সে সৈনিকের মতো কাজ করে। দেখুন আমার জবা গাছটা কীভাবে জড়িয়েছে, ফুলের কলিটা কালকেই ঝরে যাবে। অপরাজিতা গাছটা জবা গাছটার সঙ্গেই ছিল, দেখুন।